সোহিনী বা বান্টির সঙ্গে কখনো তুই মানে কোনো ড্রাইভে বা কোনো কোথাও ঘুরতে যাচ্ছিস যে এনজয় করবি সেই ব্যাপারটা পাবি না। বমি পাচ্ছে চুপ কর বমি পাচ্ছে তার সঙ্গে কথা বলবো প্যাসেঞ্জারের সাথে কথা বলবো নাকি ফ্যামিলি নিয়ে ঘুরতে। আমরা চলে এসেছি বান্টি শুভর ফ্ল্যাটে। আমাদের তো হঠাৎই প্ল্যান হয়, আজকে সকালবেলায় হঠাৎ প্ল্যান করে চলে আসা। তো ওরা ছিল বাড়িতে, ছুটি ওর ছুটি আমার ছুটি, তাই চলে আসা। চলো গিয়ে দেখা যাক ওরা কি করছে। সবাই জানতো আসবো, আসতে পারি না কোনো তো সারপ্রাইজ হয়নি। কত যুগ পর মানে আসতেই চায় না, ভুলেই গেছে এখন। চলে এলাম, একবার বললিস চলে এসেছি। যুগ পর কি খাচ্ছিস? এত কষ্ট আমি দিতে লাঞ্চ পারি? করছি। দিনের পর দিন তোকে তুই বলে যাচ্ছিস আমি আসছি না। সেদিন তো খাওয়া হয়ে গেছে। মানে এতদিন পর চলে এলাম ওই জন্য তুই একবার বলেছিস। ভালোবাসা আমাকে সবাই ভালোবাসে। কি ওগুলো বক্সে কি আছে? আনপ্যাকিং হয়েছে? এত কিছু আনবক্সিং। কি প্রচুর খাওয়া দাওয়া পাচ্ছি চাইতে আজকে। বৃষ্টি আসছে দেখে রোদের মধ্যে আমরা এসছি, তাই জন্য হচ্ছে এত শসা, পেয়ারা, মনে হচ্ছে সারাদিন উপোস করে খেজুর, এসেছি। হ্যাঁ এখন উপোস ভাঙবো এগুলো দিয়ে। কাজু বাদাম। এত খেজুর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি শুভর আর বান্টির বাড়িতে। এসেই আমরা এখানে বসে আছি। শুভ আর বান্টিও ব্লগ করতে রেডি। তো আমরা ওদেরকে ডিস্টার্ব করছি একটু দেখি ওরা কি করছে। শুভ এখানে দরজার সামনে বসে আছে। শুভ কিছু করছে, বসে আছে। আর ওরা আজকে একটা বিশাল ইম্পর্টেন্ট কাজ করেছে, যেটা দেখে আমাদের পুরো পাল্টে ফেলেছি। পুরো পাল্টে ফেলেছে। মানে সেটা ওরা পুরো নতুন করে কিচেনটা গুছিয়ে নতুন করে অসাধারণ করেছে, অসাধারণ। আমার দেখে তো মানে নতুন করে সাজিয়েছে। আমার তো দেখে ছিল, কিন্তু আরো সুন্দর যাতে মানে ওরা নতুন সব জিনিসপত্র আজকে কিনে অ্যারেঞ্জ করে কিচেনটাকে জাস্ট ওয়াও করে দিয়েছে। ওয়াও, সবাইকে একবার দেখিয়ে দেওয়া যাক। এই যে ওদের কিচেন, এইগুলো সব ফ্লিপকার্ট আর মিশো থেকে অর্ডার করেছিলাম খুব কম প্রাইসে। এগুলো ওরা অর্ডার করেছে অনলাইন থেকে। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি। আমি দেখ আমার যথাসাধ্য চেষ্টা করি, আমি যত ভালো করে গান গাইতে পারি, কি বলি পারি কি না পারি আমি গাই, কিন্তু ঠিক আমার বউয়ের তখনই বমিটা পেয়ে যাবে। আমার গান শুনলেই বমি পেয়ে যাবে আমার বউয়ের। রাস্তায় গাড়িতে যেতে গেলে তো বমি পাবে, আর তারপর তুমি যদি বিচ্ছিরি গান গাও। হ্যাঁ, কি বলার নেই। সোহিনী বা বান্টির সঙ্গে কখনো তুই মানে কোনো ড্রাইভে বা কোনো কোথাও ঘুরতে যাচ্ছিস যে এনজয় করবি সেই ব্যাপারটা পাবি না। বমি পাচ্ছে চুপ কর বমি পাচ্ছে তার সঙ্গে কথা বলবো প্যাসেঞ্জারের সাথে কথা বলবো নাকি ফ্যামিলি নিয়ে ঘুরতে চুপ করে ফ্লাইটে যাচ্ছি। আরে ফ্লাইটে যাচ্ছি, এক্সাইটমেন্ট প্রচুর, পাশ দিয়ে সমুদ্রের কাছে। ওই দেখ তুই দেখ। ফ্লাইটে উঠেছি, এটা জার্নিটা এনজয় করবো না? আমার বমি পাচ্ছে। আমি যেভাবে দুবাই গেছি একা আর এসছি, দুবাইতে পুরো সবাই। আরে আমার পড়েছিল উইন্ডো সিট, ঠিক আছে, কিন্তু এই উইন্ডো সিটটা ছেড়ে একজনকে দিয়ে দিয়েছিলাম। সবাই চাই উইন্ডো সিট, ওখানে বমি পাচ্ছিল না। বমি পাবেই আমার। আরে ও যা করছিল আমরা আর ব্যাঙ্গালোর আমার থেকে কিছু হচ্ছে না কিছু হচ্ছে না হচ্ছে না। এবার দেখ কি হয়, দেখ শূন্য হয়ে যাবে বেচারা দিয়ে, তোর খালি হয়ে যাবে পুরো, যে পুরো একদম কিচ্ছু নেই মনে হবে। হয়েছিল তো ফেরার দিন, মনে নেই কি হয়েছিল? ফেরার দিন অন্য কিছু হচ্ছিল, ফেরার দিন ভাই গাছ পড়ছিল, ওই জন্য ওরকম হয়েছে, তাহলে কিছু হতো না। যাওয়ার দিন তো কিছু হয়নি, এনজয় করে দিই। ইন্দ্র বেচারা পেছনে বসে আছে, ভাই ও ইন্দ্র পেছনে ঘুরে ঘুরে কথা বলছি। না, প্রথমে কথা বলছি, ঠিক আছে, কথা বলতে বলতে হঠাৎ করে ফ্লাইটে এরকম দুবার জার্ক হয়েছে। এটা দুজনে কথা বলতে বলতে চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলছে না, মনে নেই। আন্টির বাড়িতে এসছি, এরা কিছু তুফানি না করলে হবে। বেরিয়ে গেছি রাত্রিবেলা চা খেতে, আজ তুফানি করতে চায় বেরিয়ে গেছি চা খেতে। চা খেলো তো শুধু মন হবে না। তারপরে যাবো কোথায় আমরা?
বিরিয়ানি আনতে আমরা যাবো বিরিয়ানি সবাই আছে মিলে আজকে খেতে বিরিয়ানি পারবো। খেতে যাব না কারণ সোহিনী বেরোতে পারিনি তো ও বাড়িতেই আছে অনেকবার বলা হয়েছে তো বেরোতে পারি না ঘুমাচ্ছে তো যাই হোক অসুবিধা নেই, আমরা এখন যাবো সবাই মিলে, আমরা 3 জন মিলে বিরিয়ানিটা প্যাকিং করে পার্সেল করে নিয়ে আসবো, নিয়ে তারপরে বাড়িতে এসে বসে জমিয়ে খাওয়া হবে। খাওয়া দাওয়া হবে। উঠে পড়েছি অটো, এই হেঁটে তো যাওয়া যাবে না অনেকটা দূর, তো অটোয় উঠে পড়েছি, এবার যাচ্ছি বিরিয়ানি কিনতে। দাদার দোকানে অনোখা বিরিয়ানি, চলে এসেছি আমরা অনোখা বিরিয়ানিতে। এবার দাদা এখানে বিরিয়ানি কাটছে। আমাদের অর্ডার করেছি আমরা 6টা মটন বিরিয়ানি। শুভ কি খাবি? মাটন বিরিয়ানি। মটন বিরিয়ানি। না এই পিস দিও না, এই পিস দিও না। না 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 ওটাও না, ওটাও না। একটু সুন্দর থেকে পিস দাও। ওটা দিও না। ছটা কত? ওখানে হিসাব করো। 140 টাকা। 140 into 6। দাদা বিরিয়ানি কাটছে। দাদা একটা নরম নরম দেখে মাটন পিস দাও। হ্যাঁ স্যার, কলকাতার বেস্ট পার্ট হচ্ছে এইটা, এটা বেলেঘাটার চত্বরে দাঁড়িয়ে আছি। নর্থ কলকাতা রাত্রি 11টা বাজে, এখনও এখানকার জমজমাটি ব্যাপারটা এখনও রয়ে গেছে। আজকে অন্য কোথাও গেলে সেই ব্যাপারটা থাকে না। আর আমরা এই দোকানে আজকে বিরিয়ানি কিনতে এসেছি, বিরিয়ানি কেনা হয়ে গেছে, ওরা দাঁড়িয়ে আছে, ওদের ব্লগ কমপ্লিট করছে। তো অসাধারণ, আসলে এই দোকানে বিরিয়ানি খাই আর ওদের এখানে একটু আড্ডা মারতে ভালোই লাগে, জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে বেলেঘাটা এরিয়া। বেলেঘাটার এরিয়ার এখানে যখনই বিরিয়ানি খেতে আসি তো এই আমাদের এই দাদার দোকানটা, অনোখা বিরিয়ানি দোকানটা খুব বেস্ট লাগে। তো আমরা চলে এসেছি আজকে অনোখা বিরিয়ানি দোকানে, তো ওখানে গিয়ে দেখবো, তোমাদের দেখাচ্ছে কি বিরিয়ানিটা তোমাদের দেখাবো। কত মাটন বিরিয়ানি আনা হয়েছে, প্রচুর, এগুলো কি প্রচুর। খাওয়া হবে এখন গিয়ে? খাওয়া হবে মানে অবশ্যই খাওয়া তাহলে হবে। বাড়িতে গিয়ে তাহলে এগুলো খোলা আমরা হবে, ক্যাপচার করবো পুরো একটা বিরিয়ানি আনবক্সিং হবে। চল। এসছি এখন ঘোষের মিষ্টির দোকানে, বেলেঘাটার এখানে খুব ফেমাস দোকান। মিষ্টি পর্ব খাওয়া পর্ব চলছে, কত কিছু খেলাম। অনেক কিছু খাওয়া হয়েছে, এখন মিষ্টি খাওয়ার পর খাওয়াও খাওয়া হচ্ছে, পর আবার মিষ্টি বাড়িতেও নিয়ে যাওয়া হবে। এখন আমাদের ফুড মার্কেটিং এটা খাওয়া হচ্ছে মাটন বিরিয়ানি, অসাধারণ মাটন বিরিয়ানি। এখানে মাটন বিরিয়ানি খাওয়া হচ্ছে, লাজবাব মাটন বিরিয়ানি। আর এখানে ওয়েব সিরিজ দেখা হচ্ছে, সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে। সারাদিন এত খাটাখাটনির পর শুয়ে উফ, মানে আরাম। এবার যে শুয়েছি মানে সত্যি আরাম। প্লাস এখানে ভিউজ চেক করছি, কত ভিউজ এসছে আমাদের লাস্ট ভিডিওস গুলোতে। মানে অনেক এবার ভিউজ আসছে। ভিউজ তো তারপর আসছে তোমাদের এবার thank প্রচুর। you। সব অডিয়েন্সদের জন্য comment ও এসছে। প্রচন্ড আমি থ্যাঙ্কফুল, আমি প্রচন্ড থ্যাঙ্কফুল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করছি। বান্টি চা নিয়ে এসছে, সবকিছু গুছিয়ে। এদিকে শুভ আর সৌরিক আধো ঘুমের চোখে উঠে বসে আছে। গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালবেলা আমাদের প্ল্যান ছিল বাড়ি চলে যাওয়ার, তো সেটা সামহাও পোস্টপন্ড হয়েছে কারণ বান্টি আর শুভ কেউ আমাদের যেতে দিচ্ছে না। তো নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো, টু বি কন্টিনিউ। টাটা।